23 বছর বয়সে এই প্রথম আমি বইমেলায় আসছি। 23 বছরে এই প্রথম আমি বইমেলা যাচ্ছি। এটা শুনে আমায় একঘরে করবেন না, কারণ অলরেডি আমি একঘরে থাকি। যারা জানে তারা জানে বইমেলা যে কোথায় হয় তাই আমি জানতাম না। পরে কলকাতা বইমেলার অফিসিয়াল পেজ থেকে জানলাম যে করুণাময়ীতে বইমেলা হয়। তাই আমার প্ল্যান ছিল রানাঘাট থেকে দমদম হয়ে আগে এসপ্ল্যানেড যাব, তারপর এসপ্ল্যানেড থেকে করুণাময়ী। নাও উই আর ব্যাক ইনসাইড দ্য মেট্রো। এখান থেকে ভাবছি করুণাময়ী যাব, কারণ বাসে করে আমি যাবো না। না, বাসে করে যেতেও হতো না চাণক্য। শিয়ালদা থেকে ডিরেক্ট মেট্রো যায়, কিন্তু এসপ্ল্যানেডে গিয়েই আমার ব্যাগের আংটা গেল ছিঁড়ে। এবার এর কি গ্যারান্টি আছে যে করুণাময়ীতে গিয়ে আমি ব্যাগ সেলাইয়ের লোক পাবো? তাই এসপ্ল্যানেডেই খোঁজ চালালাম। ভাইয়া ইয়ে মোচি वगैरह मिला के शॉप है? তো এক দাদু আমায় খুব ভালো হেল্প করলো, যেখানে জুতো সেলাই করে উনি লাস্টে সেলাই করে দিল। এবার যথারীতি আমি আবার মেট্রো স্টেশনে ফিরে আসি। ফিরে এসে আমি 2 নম্বর প্ল্যাটফর্ম খুঁজেই পাচ্ছি না। তারপর গেস করো কোথায় পেলাম? রাষ্ট্রীয় গান্ড পুরস্কারটা আমাকে দেওয়া উচিত। এইখানে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। ফাইনালি করুণাময়ী পৌঁছে মেট্রো থেকে নামতেই দেখি বইমেলা শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়নে ঢুকতেই আমার চোখ যায় নন্দন সেকশনে। এটা কত? 6 20% ডিসকাউন্ট। কত? 680। 680? 20% ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট দিয়ে ওইটা ডিসকাউন্ট দিয়ে 680, তাই তো? বই মেলায় ঢুকে হাবাতের মতো বার্গেনিং করে বেরিয়ে আসার নামে জিত সিংহ। তারপর ঢুকি রূপাতে। এবার রূপাতে ঢুকেই আমি জাস্ট অন্ধ হয়ে যাই, পাগলের মতো বই গোছাতে থাকি। তারপর যখন ব্যাংক ব্যালেন্সের কথা মনে পড়লো, এক এক করে সব বই যথাস্থানে আবার রেখে দিই। কিছু বই অবশ্য নিয়েও আসি, সেগুলোর ব্যাপারে পরে বলছি। রূপায় ঢুকে যে হারে বই কেনা শুরু করে দিয়েছি, দিয়ে আর বেরোতে পারছিলাম না। এটা লিটল ম্যাগাজিনের গলি, এখান দিয়ে জাস্ট ঢোকো আর লিটল ম্যাগাজিন তোলো। এই বইটা তৃতীয় সংস্করণ, বর্ধিত সংস্করণ বই। এটা এবারের বই, এটা দ্বিতীয় সংস্করণ। এখানে সিদ্ধার্থ বসুর এসব। হ্যাঁ, আর আমাদের পত্রিকা এবারের এটা, আচ্ছা, তার আগের এটা ছোট গল্পের বই। লিটল ম্যাগাজিন ভাই নিজের ভিতরে একটা ওয়ার্ল্ড। বই মেলার যেই প্রকাশক যেই ব্যবসায়ী করে নিক, তারা এদের বিট করতে পারবে না। জাস্ট ভিড়টা দেখো। এটা কিন্তু আনন্দ পাবলিশার্স না, এটা আনন্দ প্রকাশন। ভাই আনন্দ প্রকাশনের নামের মতো প্রোডাক্টগুলো সব ফার্স্ট কপি, মানে এদের নিজেদের বই খুব কম, এর ওর বই বেশি। এটা কল্পবিশ্বর স্টল। প্রাইমারিলি ওরা কল্পবিজ্ঞান নিয়ে ডিল করে। কল্পবিশ্বর কর্ণধার দীপবাবু স্টলেই ছিলেন। ভাবছিলাম ওনাকে বলবো যে এর আগের আগের বছর আপনাদের শারদীয় সংখ্যায় আমি একটা গল্প পাঠিয়েছিলাম, ওটা কি হলো? প্রতিবাস বানিয়েছে দেখো। প্রতিবাস বই ভালো রাখে, বাট প্রাইস। একটা বই দেখলাম হিচকক বাই ট্রুফো, যেটার বঙ্গানুবাদ রয়েছে, বাট ওরা যে চার্জ করছে ওতে বোধহয় অরিজিনাল বই চলে আসবে। দেশ পাবলিশিং এ আমি পার্টিকুলারলি সাহিত্য একাডেমি পাওয়া বইগুলোকে খুঁজছিলাম, কিন্তু ওই যে ব্যাংক ব্যালেন্স। আনন্দ জুয়েলার্সে এখন ঢুকবো না, কারণ প্রথম কথা টাকা নেই, দ্বিতীয় কথা খিদে পাচ্ছে, তৃতীয় কথা ফোনে চার্জ নেই। পেছনে পত্র আড়তে রয়েছে, বাট ঢোকা যাবে না। আমি ফোকাল থিম আর্জেন্টিনা ভেবে গিল্ড অফিসে ঢুকে পড়ি। মিথ্যে বলবো না, নিজেকে কলম্বাসের মতো মনে হচ্ছে। ফাইনালি যখন থিম হাউস পেয়ে যাই, ভেতরে আলাদাই মহল। আনন্দ জুয়েলার্সের বই যদি আপনার দামি মনে হয়, আপনার একবার থিম হাউসে ঢোকা উচিত। আমি বুক ফার্মের স্টল খুঁজছি, বাট বুক ফার্ম পেলাম না। আমার বুক ফার্ম অ্যাজ এ পাবলিশিং হাউস খুবই ভালো লাগে, যদিও তার কর্ণধার শান্তনু বাবু খুবই উইয়ার্ড পোস্ট করেন ফেসবুকে। আমি সারা বই মেলা বুক ফার্মের স্টল খুঁজে বেড়াচ্ছিলাম। সারা বই মেলা খুঁজিনি, খুঁজলে অবশ্যই পেয়ে যেতাম। যাই হোক, একজন ভলেন্টিয়ার আমায় বললেন যে বই মেলার অফিসিয়াল ম্যাপটা ডাউনলোড করতে। এবার বই মেলার ম্যাপটাকে বানিয়েছে সেটা আমি জানতে চাই। ধরুন আপনি ম্যাপ ধরে ধরে বই মেলার স্টল খুঁজতে খুঁজতে যাচ্ছেন, এবার বাই চান্স আপনি অন্য গলিতে ঢুকে পড়লেন। ম্যাপটা আপনাকে খানিকক্ষণ দেখবে, তারপর আরো একটু হেঁটে যখন অনেকটাই দূরে চলে যাবেন, তখন ম্যাপ বলবে, এমা এত দূরে আসলে কি করে, এদিক দিয়ে এসো। যাই হোক, অবশেষে বুক ফার্মের শোরুম খুঁজে পাই, কিন্তু সেখানেও আমার পছন্দ মতো কোনো বই খুঁজে পাইনি। ম্যাক্স টু ম্যাক্স আই গেস আমি আধ ঘন্টার কিছু হয়তো রেকর্ড করেছি, যেটা এডিটের পর 3 মিনিট হয়ে যাবে মেবি। তেরি ফুড স্টল ভর্তি। সাংস্কৃতিক পরিবেশ রক্ষা করতে দৃঢ়, সুস্থ পরিবেশ এবং সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই বইমেলাতেই আপনারা সংকল্পবদ্ধ। এটাই আমি গরিল্লা পথ দিয়ে প্রথম ব্লগিং করছি, তাই 2-3 জনকে অলরেডি ধাক্কা মারা হয়ে গেছে। এটা দিয়ে পড়িস না, পড়িস না, পড়িস না।
এখন অলমোস্ট 4টে বাজে, অথবা 4টে হয়তো বেজেও গেছে। আমি ওকে, 4টে বেজে গেছে। আমি মোস্ট প্রবলি 4:30 5টার ভিতর বেরিয়ে যাব, তার বেশি থাকবো না, কারণ আর কিছু তেমন দেখার নেই এখানে। অনেক বই কিনে ফেলেছি আমার জন্য, সেটা অনেক বই। অ্যাজ বই মেলার ট্রেডিশনাল ফিশ ফ্রাই, সেটাও কিনে নিয়েছি, বাট ওটা আমি ভিডিও করা কমফোর্টেবল মনে করিনি। আর লেটস সি, এখন কলকাতা বুকস গিল্ডের ওখানে যাব। ওরা একটা লটারি সিস্টেম চালু করেছে ওখানে। 1000 টাকার বেশি যে বই কিনেছে তাকে লটারি দেওয়া হবে। আমি 1000 টাকার বেশি কিনেছি, দেখি কিছু পাই নাকি। কোথায় সেটা? এই লটারি যাওয়া হতে হতে তো আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে। লটারিটা তাদের জন্যই যারা রোজ বইমেলা আসে, কারণ লটারির পুরস্কার পেতে আপনাকে পরের দিনও বইমেলা যেতে হবে। তাই ওই লাইনে আর না দাঁড়িয়ে আমি এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি চলে আসি। এত পরিমাণে সেই বই কিনে নিয়েছি, লিটারেলি আমার গলা আর কাঁধ ব্যথা করছে ব্যাগের ওজনে। এবারে বইমেলা গিয়ে ভেবেছিলাম যে খুব একটা বেশি বই কিনবো না। তার মূলত কারণ হলো আমার কাছে সেই বাজেটটা নেই। বাট এটা লার্নিং হাউ টু ফ্লাই বাই এপিজে আব্দুল কালাম, এটা আমি রূপা পাবলিকেশন থেকে নিয়েছি। এটা অনেক ছোট বই, বাট আই থট আই মাইট নিড দিস ওয়ান। কোনো এক মহান ব্যক্তি কাউন্টারের সামনে গিয়ে বলছে রাইটারের সিগনেচার পাওয়া যাবে। কাউন্টারের লোক বলছে ভাই তুই সাইডে এসে দাঁড়া। বাট এটা ইউথদের জন্য খুব ভালো বই শুনেছি, টাইম টু টাইম ফর মোটিভেশন, ইন্সপিরেশন, হোয়াট এভার। দ্বিতীয়টা হলো অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি সিং। এটা অনেক অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল, বাট ফাইনালি আই হ্যাভ বট দিস। এটাকে নাকি গ্রেট আমেরিকান নোভেল বলা হয়। আই ডোন্ট নো হোয়াই, পড়ে তারপর জানবো, বাট ব্লার্বেও সেটাই লেখা আছে। এটাও রূপা থেকে নিয়েছি, 250 মতো প্রিন্ট রয়েছে, বাট এটাতেও ডিসকাউন্ট ছিল। তারপরের বইটা একটা কমেডি বই, এটা 3 Men in a Boat, জেরম কেজরমের লেখা। আমি এই লেখকের কোনো লেখা এর আগে পড়িনি, এটা প্রথম পড়ছি। কমেডি অ্যাজ এ জনরা আমার খুবই ভালো লাগে, দ্যাটস ওয়াই আই হ্যাভ বট দিস। আর ব্লার্বটা পড়েও আমার খুব ভালো লেগেছিল, এটাও রূপা থেকে নেওয়া। তারপরের উপন্যাসটা একটা দুর্দান্ত উপন্যাস, হোয়াইট নাইটস বাই ফিওদর দস্তয়েভস্কি। আই ডোন্ট নো ইফ আই এম প্রোনাউন্সিং ইট রাইট অর রং, বাট এটা যে একটা দুর্দান্ত উপন্যাস সেটার ব্যাপারে আমি রাইট, কারণ এটা সম্পর্কে যে পরিমাণ রিভিউ দেখেছি বা পড়েছি সবেতে এটা জাস্ট তারিফ করা হয়েছে, তাই এটা পড়ে দেখতেই হয়। তারপরে নিয়েছি দ্য ট্রায়াল বাই ফ্রান্স কাফকা। এই বইটাও আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা ছিল। এটা পেঙ্গুইনের বই হলেও আমি রূপাতে পেয়ে গেছি। পুরো স্টল জুড়ে শুধু মেটামরফোসিস আর মেটামরফোসিস। আমি বলছি আর কোনো বই আছে, কেউ বলতে পারছে না। তারপরে একজন বলছে যে এই মেটামরফোসিস ছাড়া আর কোনো বই পাবে না তুমি। ওদের স্টলেই উনি যেখানে কথা বলছে তার পাশেই দেখলাম এই বইটা পড়ে রয়েছে। সো আই বট দিস। আর কেনার পরে লোকটাকে আবার দেখিয়ে বলছিলাম যে এই দেখো একটা বই পেয়েছি। এটার উপরে আই গেস কম ডিসকাউন্ট ছিল, আই ডোন্ট নো। তারপরে রয়েছে দস্তয়েভস্কির আরেকটা বই, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। এটা এবিটি টেস্ট পেপারের সাইজের। আর পাঠক মহলে এটা নিয়ে বেশ চর্চা থাকে সবসময়। সবাই বলে যে মাথা ব্যথা নাকি খারাপ হয়ে যায় এটা পড়ে। সো দেখি আমার মাথা খারাপ হয় না। ইনফ্যাক্ট ডার্ক ওয়েব সিরিজ নিয়েও আমি যখন দেখিনি সবার কাছে শুনছিলাম যে কেমন ওয়েব সিরিজ, সবাই বলছিল যে ভাই দেখিস না, মাথা খারাপ হয়ে যাবে পুরো, কিচ্ছু বুঝতে পারবি না। ডার্ক ওয়েব সিরিজটা আমি দেখেছিলাম, আমার তখন মানে খুব জ্বর। ওর সিজন 3 বেরোবে, হ্যাঁ সিজন 3 বেরোবে, সেই মুহূর্তে আমার প্রচন্ড জ্বর, আর বৃষ্টির ভেতরে ওই জ্বর গা নিয়ে আমি ডার্ক দেখেছিলাম। দিয়ে হ্যাঁ পুরোটা বুঝে গেলাম, আমার তো কোনো প্রবলেম হয়নি ডার্ক দেখে। প্রত্যেকটা ক্যারেক্টার, কে কার বাবা, কে কার ছেলে, কে কার নাতি, সব বুঝে গেছিলাম। আই ডোন্ট ফল ফর হাইপ অর ফোমো, বাট আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস নোভেল। এটাও রূপা থেকে। এবার বেশিরভাগই ইংরেজি বই কেনা হয়ে গেছে। বাংলা বই কিনেছি, 2টো বাংলা বই কিনেছি, বাট ওইগুলো দেখানোর আগে একটা কথা বলার আছে আমার, পার্টিকুলারলি রূপাকে নিয়ে। আমি রূপা পাবলিকেশনকে নিয়ে। রূপা ক্লাসিক্সের সবকিছুই ঠিক ছিল, বাট এরা এই যে যখন থেকে এআই দিয়ে কভার বানানো শুরু করেছে, এটা সিমস ভেরি চিপ। এরা এত পরিমাণে মানে এআই ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে প্রত্যেকটা কভারে এরা এখন এআই ইউজ করছে, আর করলেও সেটা ঠিকভাবে করো সেটা মানা যায়। বাট তোমরা এখানে খালি একটু দেখো খরগোশের পা কোথায় এখানে। ইনফ্যাক্ট এই যে হাত দিয়ে যে ধরে আছে, এই হাতের স্ট্রাকচার এখান দিয়ে কোথায় চলে গেছে, প্লাস এই বন্দুকটার পজিশনটা এখানে ঠিক নেই। তারপর এটা কি, এখানে কি, এটা এআই কে বলেছিল যে ওর হাতে যেন খরগোশ থাকে, এবার ওর হাতে, এই হাতেও দিয়েছে খরগোশের মাথা একটা, এখানেও দিয়েছে একটা খরগোশের মাথা, এখানে বডিটা কোনো রকমে বানিয়ে দিয়েছে। আমি নিজে কন্টেন্ট ক্রিয়েশনে এআই ইউজ করি, বাট দিস টু মাচ। লাইক এই বইটাতে ওরা এআই ইউজ করেছে, আর এই চোখ টোক এগুলো ঠিকঠাক করে নেই ক্যারেক্টারদের। ইনফ্যাক্ট হোয়াইট নাইটস এর কভারটাও এআই দিয়ে বানানো, বাট চলে যায় এটা। যেমন পেঙ্গুইনরা কি সুন্দর একটা মিনিমালিস্টিক কভার বানিয়েছে, ওরা ওরকম বানাতে পারতো, বাট কেন বানায়নি যায় না, হয়তো আর্টিস্টদের টাকা দেবে না তাই। ক্রাইম এন্ড পানিশমেন্টেরটা আই উড সে বেটার এআই কভার, মানে এটা সহজে দেখলে বোঝা যাবে না যে এটা এআই দিয়ে বানানো। সো দ্যাট ওয়াজ মাই ওপিনিয়ন। এবার আসি বাংলা বই। বাংলা বইয়ের ভিতর 2টো কিনেছি, আগেই বলেছিলাম। প্রথমটা হলো উত্তম কুমারের হারিয়ে যাওয়া দিনগুলি মোর। এটা শোনাচ্ছি ওনার অসম্পূর্ণ অটোবায়োগ্রাফি। এটা আই থিঙ্ক উনি নবকল্লোল পত্রিকায় লিখতেন রেগুলারলি, আর সেখান থেকে
থেকে এটাকে একটা কম্পাইলেশন করে বানানো হয়েছে। নাও সি, মহানায়ক নিজেই বলেছেন যে তারা একটা ছায়ার জগতে বাস করেন। এবার এই বইটায় কতটা ছায়া আছে কতটা আলো আছে আমি তো জানি না, বাট আই উড লাভ টু রিড হোয়াট এভার হি ওয়ান্টস টু সে। এটা দেব সাহিত্য কুটির থেকে নিয়েছি, ওদের 20% ডিসকাউন্ট ছিল, 180 টাকা নিয়েছে। এবার এবছরের বই মেলার শেষ বই যেটা আমি নিয়েছি, কিন্নর রায়ের অগ্নিপথিক। আমি কিন্নর রায়ের কোনো লেখা পড়িনি, কিচ্ছু না। আমি দেশ পাবলিশিং এর স্টলে ঢুকেছি, ঢুকে নিয়ে এটা ওটা বই ঘাটছি, দিয়ে তারপরের কভারটা আমার জাস্ট পছন্দ হয়েছে। ওরা বলে যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, বাট আই সামহাউ গেট অ্যাট্রাক্টেড বাই ইট। আর বাই দ্য ওয়ে এটা পুরো হাতে আঁকা তুলি দিয়ে, সো দ্যাট মাইট বি আ রিজন। তো স্টলে বসে থাকা লোকটাকে আমি সবই জিজ্ঞেস করতে যাব যে এই বইটা কেমন কি। অমনি দেখি একজন এই বইটা নিয়ে ওনার সাইন নিচ্ছে, সো বুঝলাম ওটাই কিন্নর রায়। সুতরাং আমি ওনারটা সই পেয়ে যাই এখানে। উনি যখন সই করছে তখন আমি বলছি, স্যার আমি একজন লেখক। তো বলছে, আচ্ছা তুমি কি লেখো? আমি বলছি আমি তো মেনলি ছোট গল্প লিখি, বাট উপন্যাসও লেখার ট্রাই করছি, আর কিশোর ভারতীতে আমার একটা গল্প নির্বাচিত হয়েছে সেটাও বলেছি। এবার উনি জিজ্ঞেস করছে যে আচ্ছা কোন সংখ্যায়। ওনাকে কি করে বলি যে প্রায় 1 বছর হয়ে গেছে আমার কাছে আর কোনো কল আসেনি, জাস্ট বলেছে যে তোমার গল্প নির্বাচিত হয়েছে, গল্পটা কোথাও দিও না যেন, এইটুকু খালি। এর কি করে বল? স্যার জানেনই তো ওরা কেমন কি। এ বলছে হ্যাঁ 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 ঠিক বলেছো ঠিক বলেছো। এই বইটা 1924-এর একটা টাইম লাইনকে দেখিয়েছে, ব্লাড পড়ে যা বুঝছি। আর এটা নবকল্লোলে প্রথম প্রকাশিত হয়েছিল, দিয়ে সেখান থেকে এটা বই আকারে এসেছে। ব্যাস এই গেল আমার বই মেলার লিস্ট। আসছে বছর আবার হবে। এবছর আমি টার্গেট নিয়েছি 52টা বই পড়বো, আর সেই 52টা হতে হবে ভালো বই। তো প্রথমে আমি শুরু করেছিলাম ব্লেক স্নাইডারের সেভ দ্য ক্যাট দিয়ে বইটা অর্ধেক পড়ে আর পছন্দ হয়নি। আই মিন একটা স্ট্রাকচার ওরা দিয়েছে ওখানে স্ক্রিন রাইটিং এর, দ্যাট ওয়াজ গুড, বাট বাকি জিনিসগুলো খুব একটা মানে নট মাই কাপ অফ টি আই গেস। ওটা বাদ দিয়ে আমি ওয়াল্টার মার্চের ব্লিঙ্ক অফ অ্যান আই পড়ছি। ওটা অলমোস্ট আই গেস অর্ধেকের বেশি টুক পড়া হয়ে গেছে, বেশি না, 80 পেজের বই। কাল পরশুর ভিতর শেষ করে ফেলবো, দেন আই উইল রিড দিস ওয়ান। এই বইগুলির রিভিউ চাইলে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও একটু তাড়াতাড়ি বইগুলো পড়ার চেষ্টা করবো আর কি। অ্যান্ড দ্যাটস ইট।